শালার ওই যে একটা মুরগি দেখা যাচ্ছে, মনে হয় শালা বিদেশি মাল রে। ওর কাছে মনে হয় টাকা পয়সার অভাব নাই, সোনা দানা হেরা মনে হয় অপুরান্ত আছে। শালার মালটা আজকে খিস দিতে হইব আমার। আমার অবস্থা খুবই টাইট। মেলা দিন ধরে একটা মুরগি পাই না, আজকে পাইছি। কিভাবে যে নিব আমি তো ভাইবেই পাচ্ছি না। টাকা পয়সা মালদার পাটি মনে হয়। যাক আজকে যেভাবেই হোক এটা আমার নিতেই হবে। ও আজকে আবার পান খাইছি। পান খাইয়া নিজের একটা জমিদারে বাবা আছে না, বাপ দাদা 14 গোষ্ঠী খাইছে পান, আমি খাবো না? পান খাইলে নিজের তো একটু জমিদারি মনে হয়। সালার কি করি? ও মাই ডিয়ার ফ্রেন্ডকে কল দিয়ে দেখি ফ্রেন্ড কোথায় আছে। ও দৌড় দিল না কে? তাই জিজ্ঞেস করি ঘটনাটা কি। ওই ভাই তোর জিনিস নিয়ে আমি দৌড় দিলাম, তুই দৌড় দিলে কে? কে রে ভাই? তুই নিয়ে গেছস আইসস কে? টাকা পয়সা মোবাইল টোবাইল সব কিছু নিয়ে নিছি। আরে বোকা, আমি ভাবলাম রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমার কপালে মোবাইল আর মানি ব্যাগ লেখে নাই, তোর কপালে লেখছে, তুই নিয়ে গেছিস, ভালো করছিস। তাই ফেরত আইসা তুই ভালো করিসনি। দে দেখাচ্ছি, দে মানি ব্যাগ যে নিয়ে গেছিলি, খুল মানি ব্যাগ খুল, মানি ব্যাগটা খুল। তাইলে তোর কাছে দৌড়টা দেবো আমি। এই মোবাইলটা যে নিবি, মোবাইলের মধ্যে সিম ব্যাটারি কিছু আছে, দেখ তো ভাই ভালো করে। মোবাইলে তো কানা। দেখ ভাই সকাল সকাল মেজাজটা গরম করিস না ভাই, আমি মাল খাই মনি। রাখি কোথায় টাকা পয়সা দেখবি? এই দেখ আবার দেখবে। শালা করলো কি? আমার টাকা পয়সা হাতের মধ্যে থেকে নিয়ে দৌড় দিল। শালা তো আমার থেকে বড় বাট পারে। আমি চলি ডালে ডালে, শালা দেখি চলে পাতায় পাতায়। আমার তো এখন শিরে শিরে চলতে হইব। শালা আবার পায়ে লই।